একটা ঘন্টা ধরে আটটা তোর যদি রাস্তা বুঝাইতো কাঁচা রাস্তা আমার আর ভালো লাগতেছে না। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা আরেকটু আগাইলেই তো বাড়ি, কষ্ট পায় না খলিল ভাই। বাইকস খারাপি আমি না বাইকস কি লিখে কথা আমারে তাই কি স্বামী কই ডাকবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু করানো আছে, পতি কবি, বর কবি, নাচ কবি, লাগলে অনাথ খাওয়া অসুবিধা নাই, কান্ত কবি, বহুত কিছু করার আছে। এইগুলা কি? এগুলো স্বামীর নাম, এগুলো না পারলে কবি ও গো হ্যাঁ গো মিনসা কবি, অসুবিধা নাই। লাগলে কবি পোলার বাপ মাইয়ার বাপ এইভাবে ডাক দিবি তো ভাইয়া কইছে আমার আল্লাহর কাছে মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকেই তো বড় হয়েছে। এখন হঠাৎ করে কেমনি করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করবো না ডাকতে। ভাইয়া মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিব, পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো, বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা, বিষ খাইলে তুমি মরে যাবে না। বিষ খাইলেও মরতাম না আমি, বিষ তো খাইয়া বইয়া রইছি। তোর বিয়া করছি না, তোর মতন বিষের দত্ত আমি সহ্য করতেছি, মাইলের পর মাইলে আটতাছি। ভাইয়া আস্তে আডো, আচ্ছা আস্তে আডো, স্বামী পড়ে যাবে তো। আহো চিন্তা করুন একদম। আপনার বাইকটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগিয়ে থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আবে সালে আমারও বাইকস, আমারও বাইকস। বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আমার বাইক হয় কি লিগা? তো ভাই দেখলে সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যা নাকি? জামাই কবি নাকি লিগা? বিয়ে হইছে না, তুই এখন আমার ভাই বাইকস। আচ্ছা ওই যে বাইকটা আর বিতে যা এই বাইকটা কিছু চা নাস্তা খাও যাবো। কই এলাম হ্যাঁ আপনি নাকি বাইকটা? তাহলে বউ আমারে বাইক বলে কি হইব? হ্যাঁ বাইকটা তালাক দিই তো জামাই। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা কইছে, তুমি তো আমাদের ভাই নাই হও। হ্যাঁ। আল্লাহ রে আল্লাহ, কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় বাইক না, বউ কয় ভাই। এই বাড়িতে আমার দোকানের দরকার নাই, আমি গেলাম। যাবো 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 যাবো, রাখো যাও, ভিতরে যাও। এখন থেকে কথা দিলাম আমরা তোমার জামাইকে ওটা করবো। এই যে আঙ্গুলটা বেঁকা হইলে তখনই কাজ হয়, জানি তো আমি। আমার লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। আমার কাছে চাবো মানে? শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? বুঝলাম না, এমন একটা ভাব করতেছে এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আরে আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না না? দেখো আমি অনেকদিন পর বাড়িতে আইছি, এখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ওই যে আমার বান্ধবী আলতা, ওই গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাইরে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারিবা না? কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পারা বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরি বেরি যাবি, বান্ধবী কলকে দেখা করবি? হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? কি করলি তুই? এই বাচ্চা তুই আর আবার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো গেলি রে? হয় না খালি বউরেই খোঁজো, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দেখি দরকার, নানির তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ বউ বুলে দেবো, তোমার বলবো না, উপায় নাই। কেন আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো নামে আমি। হায় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তোরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে? হ্যাঁ অনেকে আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তোরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, আউগে ঢুকে দিব না, আমি তার স্বামী না। আমি বললাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না আমি। আমি আমার বান্ধবী এসে আলোকে দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও। আচ্ছা কি লিখা? তবে দেখলে তোর নানার কথা মনে করে তোর নানাও তোর মতো খালি চিল্লাচিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াইতো। আরে দূর, তোর এর মধ্যে আবার নানার ঢুকে, নানা ভানা বাদ। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যায় যাগা, তুই আমার কাছে থাক। শোন আমার কবি, আমি তো সব কিছু আগে দিই। তোমার দিয়া পরিশ্রম করামু, তোমার দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। দেখ কই গেছে? বুঝলি না রে খল্লা, তোর মতো আমি এক সময় জুয়ান আছিলাম। দেখো না আমার জামাই কেমন, সারাক্ষণ পকর পকর করে। ছেলেরা যত চুপচাপ তত ভালো। হ্যাঁ পোলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা যা খুশি কইবা, জামাই কিছুই কইবো না, তাহলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তর পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ জামাই চা চাইলো, ওটা লুঙ্গি চাইলো না গামছা চাইলো, ওইগুলার বেল নাই। হ্যাঁ বেল আছে, বান্ধবীর বেল আছে, বইনের। গল্প শুরু করে দাও। ভাইয়া তুমি তো রাগ করো কেন বুবুর সাথে? কি হইছে? ওই ভাই জানেন না ফোসকা পরে শরীরে ফোসকা পরে, দুলাভাই কইতে যদি ইচ্ছা না করে আবার বিয়া দেবো রে। বাপ রে বাপ, সারা জীবন ভাই রেখে আসলাম, সমস্যা হলো না, এখন তোমার সমস্যা। তুমি ভুলা যাও না, এটা কিন্তু তোমার মামার বাড়ি। বুলানোর উপায় আছে, ভুলতে দেখ তোরা, এটা তো মামু বাড়ি, বুলানোর উপায় আছে। তুই মনে করাই দেয়, আমার বউ মনে করাই দেয়। হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি তারা বন্ধু ভাগ্য কয়, জামাই কইতে পারে না। নানি যে নানি নাতি জামাই কয় না।
ভুলানোর উপায় আছে? আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি খালি ভাইয়া ভাইয়া আইডি নিয়ে পড়ে থাকলে হইব? বাড়িতে কত কাম আছে, বিয়ার বাড়ি। তুমি যাও, আব্বারে যা হেল্প করো। কে দুলা ভাই ডাকলো, কে ভাইয়া ডাকলো, এডি নিয়ে তুমি ই করো না। যাও, হ্যাঁ দুলা ভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে। হ্যাঁ এই খুশি 1000 টাকা দিলাম, ধরো। দুলা ভাই, ও দুলা ভাই, আমারও 1000 টাকা দাও না। সবে টাকার বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে। দুলাভাই কবি অন থেকে ধর। দুলা ভাই আমারে দাও। কেমন রাগ করে তাকাইছো? ওরা দুলা ভাইকে চবরে দিছো, তো আমারে দাও। তোরে দিব। স্বামী রে কোন দুলাভাই তোর জুতা দাবাই দেবো। ভাইয়া ভাইয়া, সরি ভাইয়া। ও ভাইয়া, এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত করবো। কি হয়েছে? বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। কি হয়েছে? আরে খলিল ভাই আমরা দাওয়াত দিতাছে। এই তোর জামাই তোর এত দাওয়াই কে? জামাই কেন দাওয়ায় সেটা জামাইরে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞাসা কি করতে আমি জানি না। ও তোরে দেখলে না তোর দাদার কথা আমার মনে পড়ে যায়। তোর দাদাও আমি আমার দাওয়াই তো। অনেক ছোটবেলা বিয়ে হয়েছিল না তোমার? আমার বয়সটা 9-10 বছর। রানী এই জিনিস আমার গলায় কি লিগে ঝুলাইছো, এটা তুমি এখন কইবে আমারে। কেন রে, তোর পছন্দ হয় নাই? দেখছো না, আমি দেখছো খলিল ভাইয়ের ব্যবহারটা দেখছো? এই যে আবার হইতো। আচ্ছা তোমার নাতিনের আমি কি ভাই না স্বামী? এটা কি সংসারটা আমার লগে করতে চায় নাকি করবো না, এটার ফয়সালা আজকে দিবা। সংসার করবো, সে এইরকম মাথা গরম নিয়ে সংসার করা যায় না। সংসার করতে মাথা কুল রাখতে হয়, নাহলে সংসার টিকে না। মাথা কুল আমি কেমনে রাখবো? মাথা কুল রাখুন সম্ভব? ঠান্ডা মাথা ঠান্ডা লাগুন যায় সব সময় কয় ভাই, আজকে কইছো দুলা ভাই। স্বামী রেখেও দুলা ভাই কয়। ভাই কোক আর দুলা ভাই কোক, বউটা তো তরি না, এরকম মাথা গরম করিস না ভাই। যা ঘরে নিয়ে যায় ঠান্ডা মাথায় বুঝা। বুঝলাম তোরে। এত বুঝন লাগতো না, আমার কাম আছে। সম্ভব সংসার করা সম্ভব? ও ভাই ছোট মানুষ, নতুন বিয়ে হয়েছে তো, কদিন পর ঠিক হয়ে যাবো। মাথা ঠান্ডা রাখাই কই গেল। আবার এটার পিছনে পাঠাও আমারে। আচ্ছা ঠিক আছে, ঘরে যা।